সত্য বললে তিক্তও লাগতে পারে। আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আয় ইনকামের চিন্তায় ছেলের খবর নেওয়ার চিন্তা অধিকাংশ বাবা করার সময় পায় না। কথা ঠিক না বে ঠিক? সে আছে কেমনে একতলার পর আর একতলা বানাইবো। ছেলে যে ঘরের মধ্যে বয়ে বয়ে গাঞ্জা খাইতেছে ওই ফিকির করার সময় বাবার নাই। তো বুড়া বয়সে যখন বুকের মধ্যে পিস্তলটা লাগায় কয় ফ্ল্যাট লেখা দিবা না, তখন হুজুরের কাছে আসে, হুজুর দোয়া করেন। পোলায় তো কথা শুনে না, ছেলে তো কথা শুনবে না, কারণ ছেলের তো আপনার ছেলের সেই শিক্ষা দেন নাই যে শিক্ষায় ছেলে বাবাকে সম্মান করতে পারে। ওই শিক্ষায় তো শিক্ষিত করেন নাই। এজন্য আপনাদেরকে সচেতন করতে বলি বাবা। আল্লাহর নবী বয়ান করেন, এই আল্লাহর গোলাম, বাচ্চা যখন জন্ম নিবে, ও পর্দার আড়ালের মায়েরা, বাচ্চার একটা সুন্দর নাম নির্বাচন করবেন। একজন আলেমের সাথে পরামর্শ কইরা মোবাইলের গুগল দেখার নাম নির্বাচন করবেন না। আমরা যদি একটা নাম বলি তো অনেকে বলে হুজুর এইটা ওল্ড মডেলের নাম, এটা এখন চলে না। অথচ নামের একটা আসর আছে, নামের একটা আসর আছে। নামের কারণে অনেক মানুষ কিয়ামতে জান্নাতি হয়ে যায়। পৃথিবীতে একজন আল্লাহর ওলি, নামটা কোনো স্বাভাবিক ব্যাপার না। জাকারিয়া নবী দোয়া করে, আল্লাহ আমি একটা সন্তান আপনার কাছে চাই, যুররিয়াতান তাইয়্যিবা, নেক সন্তান চাই, অন্যরকম সন্তান চাই না আল্লাহ। যেই সন্তানটা আমার কবরের নাজাতের ওসিলা হবে ওই সন্তান দেন। আল্লাহর পক্ষ থেকে জবাব কি? ফাবাশশারনাহু বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, সন্তান তোমাকে দান করলাম ঠিক, নাম রাখার মাতুব্বারি তোমারে দিলাম না, তোমার বাচ্চার নাম ইয়াহইয়া আমি আল্লাহ নিজে রাইখা দিলাম। বলেন সুবহানাল্লাহ।